দিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। প্রতিদিনের রবীন্দ্রনাথ মানেই আরও একটি নতুন পর্ব, আরও একটি নতুন বিষয়। আজ আমরা থাকব রবীন্দ্র কাব্যে প্রেম ও শেষের কবিতা এই বিষয় নিয়ে। আজ যিনি শিল্পী আমাদের মধ্যে উপস্থিত আছেন, অর্থাৎ যাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, এর আগে বহুবার তিনি সিটিভিএনের পর্দায় আপনাদেরকে গান শুনিয়েছেন, আপনারা মুগ্ধ হয়েছেন। তাই নতুন করে আর তার পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। বর্তমান সময়ের একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী অভিক মল্লিক। গুড মর্নিং দাদা, স্বাগত, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পী আছেন যন্ত্রাণু সঙ্গে। প্রতিদিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন দাদা এবং ভাইয়েরা, শব্দ আলো ক্যামেরা পিসিআর এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। অভিজ্ঞা, আমরা তো আজকে আছি রবীন্দ্র কাব্যে প্রেম ও শেষের কবিতা নিয়ে এই কথা আলোচনায় থাকবো। আজকে তো তুমি এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানটা। বেশ বেশ, তুমি কথায় থাকবে, আমি গানে থাকবো। বেশ বেশ। তো আমরা প্রথমে কি শুনবো, কি দিয়ে শুরু হবে? শুরু করি, প্রেমের গান দিয়ে। একদম। আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি? হায় বুঝি তার খবর পেলে না। আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি? হায় বুঝি তার খবর পেলে না। পারিজাতের মধুর গন্ধ পাও কি? হায় বুঝি তার নাগাল মেলে না। প্রাণের মাঝে সুধা আছে, চাও কি? আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি? হায় বুঝি তার খবর পেলে না। প্রেমের বাদল নামলো, তুমি জানো না, হায় তাও কি? প্রেমের বাদল নামলো, তুমি জানো না, হায় তাও কি? আজ মেঘের ডাকে, আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি? আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি? আমি সিতারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেধেছি। আমি সিতারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেধেছি। তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি? তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি? আয় আসরেতে বুঝিয়ে এলে না। হায় আসরেতে বুঝিয়ে এলে না। ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি? ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি? আজ ঝুলনো দিনে, আজ ঝুলনো দিনে দোলন লাগে তোমার পরাণ হেলে না। আজ ঝুলনো দিনে দোলন লাগে
তোমার পরাণ হেলে না, প্রাণের মাঝে সুধা আছে চাও কি, আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, আয় বুঝি তার খবর পেলে না, পারিজাতের মধুর গন্ধ পাও কি, হায় বুঝি তার নাগাল মেলে না, প্রাণের মাঝে সুধা আছে চাও কি, আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার খবর পেলে না। অপূর্ব সুন্দর একটি প্রেমের নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আমাদের আজকের সকাল আমরা শুরু করলাম অপূর্ব একটি প্রেমের নিবেদন দিয়ে। রবীন্দ্রনাথ শেষের কবিতা উপন্যাসটি রচনা করেন 1929 খ্রিস্টাব্দে। আর শেষের কবিতা মানেই আমরা জানি এক চিরন্তন প্রেমের গল্প, যেখানে অমিত এবং লাবণ্য দুটি প্রধান চরিত্র। এই শেষের কবিতাকে আমরা বলতে পারি একটি উজ্জ্বল প্রেমের সংজ্ঞা, যেখানে অমিত এবং লাবণ্যের প্রেম চিরন্তন, যে প্রেমকে কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা যায় না, যে প্রেমকে কোনো বিবাহ বন্ধনের মাধ্যমে আটকে রাখা যায় না। সে প্রেম চিরকালের, চিরযুগের অনন্ত প্রেম। অভিদা, আমরা এই উপন্যাসের শেষের দিকে দেখতে পাই যে যখন অমিত লাবণ্যের প্রেম তো দেখি, তারপর শেষের দিকে যখন দেখি কেতকীর সঙ্গে অমিতের বিয়ের ঠিক হয়েছে, যখন জ্যোতিশঙ্কর অমিতকে জিজ্ঞাসা করছেন কেতকীর সঙ্গে তার বিয়ের বিষয়ে, তখন অমিত বলছেন যে কেতকীর সঙ্গে আমার যে সম্পর্ক বা যে ভালোবাসা সেটি হচ্ছে ঘড়াতে তোলা জল, যাকে আমি প্রতিদিন তুলব এবং ব্যবহার করব। কিন্তু লাবণ্যের সঙ্গে আমার যে সম্পর্ক, লাবণ্যের সঙ্গে আমার যে ভালোবাসা, সে তো একটি দিঘি, যাকে ঘরে তোলা যায় না, যেখানে মন সাঁতার দেয়, তাই না? আর এই হচ্ছে এক চিরন্তন প্রেম, অমিত এবং লাবণ্যের সেই চিরন্তন প্রেম, যাকে কোনো কিছু দিয়ে কোনো বাঁধনে আটকে রাখা যায় না। ঠিক কথা। আমরা যাব পরের গানে, তারপরে আবার কথা তো হবে। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সুরে সাগর গুলে বাঁধন খুলে অতল রুদন উঠে দুলে, সেই সুরে সাগর গুলে বাঁধন খুলে অতল রুদন উঠে দুলে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদো কাঁদো
হাসি ভালোবাসি 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 এই সুরে সাগর গুলে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। অমিত 7 বছর বিলেতে পড়াশুনো করেছে। সেখানে এসে অনেক নারীর সংস্পর্শে এসেছেন, কিন্তু কাউকে সে সেইভাবে ভালোবাসতে পারেনি, কারোর প্রতি সে সেইভাবে আকৃষ্ট হতে পারেনি, কোনো নারী হয়তো তার মন ছুঁতে পারেনি। আসলে আমরা দেখতে পাই তিনি যে সমাজে ছিলেন সেই সমাজের মেয়েদেরকে তার হয়তো পছন্দ হতো না, কিন্তু যখন সেই শিলংয়ের পাহাড়ি পথে লাবণ্যের সঙ্গে প্রথম তার মুখোমুখি দেখা, দুটি গাড়ির মুখোমুখি সংঘাতের ফলে, এবং লাবণ্য যখন গাড়ি থেকে বেরিয়ে আসলো, সেই প্রথম দৃষ্টিতেই প্রথম দেখাতেই লাবণ্যের প্রতি সে আকৃষ্ট হলো। এবং তার তো অবশ্যই একটি কারণ আছে, তার এই যে ব্যক্তিত্ব, তার যে উন্নত রুচি, উন্নত মেধা তাকে আকৃষ্ট করেছিল। তো সেই যে ভালোবাসা, তারপর সেই ভালোবাসা এগোলো, আর লাবণ্যের নাম দিল যে বন্যা, তাই না? সেই বন্যা যে বন্যার জলের মতো প্লাবিত, যার গভীরতা বন্যার জলের মতো প্লাবিত। তো এইভাবেই তাদের প্রেম এগিয়েছে। সামনের দিকে আমরা যত যাব এরকম তাদের প্রেমের গল্প নিয়ে আমরা এগোবো। আবার আমরা শুনবো অভিজ্ঞতার গান, তারপর আবার কথা হবে। এই যে তোমার এই যে গল্পটা যেভাবে বয়ে যাচ্ছে, হ্যাঁ, সেভাবে আমার গানও বয়ে যাক একদম তোমার কথার সঙ্গে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। আমার মন মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে।
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতা একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলুক বন্ধনে। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলুক বন্ধনে। আমারও স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসে লাবণ্য এক অনুপম সৃষ্টি। লাবণ্য সেই নারী যিনি গীত চর্চার মধ্যে দিয়ে জ্ঞান চর্চার মধ্যে দিয়ে তার জীবন শুরু করেছেন এবং তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী যার রুচি মনন মেধা সব কিছুই ছিল অনেক উচ্চে। তো সেইটাই অমিতকে কোথাও যেন একটা আকৃষ্ট করল, এই যে লাবণ্যের এই চরিত্র, যে লাবণ্য ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী এবং যে সমাজ সংস্কার মানে না। এই সমাজ সংস্কার মানে না তার একটা দৃষ্টান্ত আমরা পাই তার বাবার যখন সে দ্বিতীয় বিবাহ দিল সেই সময় একটা দৃষ্টান্ত আমরা পেয়ে থাকি। এবং সে চেয়েছিল যে কোনো বিয়ের সম্পর্কে সে থাকবে না এবং জ্ঞান চর্চার মধ্যে দিয়েই সে তার জীবনটা অতিবাহিত করবে। কিন্তু দেখা যায় অমিত তার জীবনে আসার পর তার জীবনটাই বদলে যায়। এর আগে হয়তো শোভনলাল একটা ভূমিকা ছিল শোভনলালের তার জীবনে, কিন্তু শোভনলাল সেই প্রেমের অর্ঘ্য লাবণ্যের কাছে পৌঁছতে পারেনি, কিন্তু সেই প্রেমের অর্ঘ্য পৌঁছে দিয়েছে অমিত। তারপর সে ধরা পড়ল প্রেমের ফাঁদে, তার জীবনে এলো প্রেম, প্রেমের দমকা হাওয়া তার জীবনে এলো এবং অমিত লাবণ্যকে পেল অদ্বিতীয় রূপে। আবার যাব পরের গানে। শুনিল সাগরে শ্যামল কিনারে দেখেছি পথে যেতে। শুনিল সাগরে শ্যামল কিনারে দেখেছি পথে যেতে। তুলনাহীনারে
কিনারে এ কথা কভুয়ার পারে না ঘুচিতে আছে সে নিখিলের মাধুরী রুচিতে এ কথা কভুয়ার পারে না ঘুচিতে আছে সে নিখিলের মাধুরী রুচিতে এ কথা শিখানো যে আমারও বিনারে গানেতে চিনালে সে চির চিনারে দেখেছি পথে যেতে তুলনাহীনারে তুলনাহীনারে সে কথা সুরে সুরে ছড়াবো পিছনে স্বপ্ন ফসলের পিছনে পিছনে সে কথা সুরে সুরে ছড়াবো পিছনে স্বপ্ন ফসলের পিছনে পিছনে মধুপ গুঞ্জে সে লহরী তুলিবে কুসুম কুঞ্জে সে পবনে দুলিবে ঝরিবে শ্রাবণের বাদল সিঁচনে শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে সরল বেদনার বরণে আকাশে শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে সরল বেদনার বরণে আকাশে চকিতে ক্ষণে ক্ষণে পাবো যে তাহারে কি মনে কে দাঁড়ায় বেহাগে বাহারে দেখেছি পথে যেতে তুলনাহীনারে 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 তুলনাহীনারে। আমরা এখন আছি রবীন্দ্রনাথের শেষের কবিতা কাব্যে, শেষের কবিতা উপন্যাসে লাবণ্য এবং অমিতের প্রেমের যে জায়গাটা সেখানে। তবে এই লাবণ্যর প্রেম নিয়ে যে বলতে গেলে লাবণ্য তো চেয়েছিল যে জ্ঞান চর্চার মধ্যে দিয়েই জীবনটাকে কাটাবে, তাই হ্যাঁ, তো সেই কারণে সে চেয়েছিল এইভাবেই তার জীবনটা কাটাবে, কিন্তু লাবণ্যের ডাকে, অমিতের ডাকে কিন্তু সে খুব সহজে সাড়া দেয়নি। আমরা পরের আলোচনায় আসবো, তবে আর একটা গান শুনে নিয়ে তারপর একদম। জাগরণে যাইবি ভাবুরি আখি হতে ঘুম নীল হরি
কে নীল হরি মুরি মুরি জাগরণে যাইবি ভাবরি আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মুরি মুরি জাগরণে যাইবি ভাবরি যারু লাগি ফিরিয়ে একা একা আখি পিপাসিত নাহি দেখা যারু লাগি ফিরিয়ে একা একা আখি পিপাসিত নাহি দেখা তারি বাসি ওগো তারি বাসি তারি বাসি বাজে ইয়া ভোরে মরি মরি জাগরণে যায় বিভাবরি বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি। অসাধারণ সব গান শুনছি আমরা আবার শুনবো পরের গান। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আজ আমাদের বিষয় রবীন্দ্র কাব্যে প্রেম ও শেষের কবিতা। আজ আমাদের মধ্যে শিল্পী উপস্থিত আছেন শ্রী অভিক মল্লিক। আমরা আবার পরের গানে যাব, তার আগে একটু দর্শক বন্ধুদের জানাই প্রতিদিনের মতো আপনারাও আমাদের সঙ্গে থাকেন আছেন এটা আমরা জানি, তাই অবশ্যই ফোন করুন সরাসরি ফোন করার নাম্বারে এবং ভাগ করে নিন আপনাদের রবি চেতনা, রবি যাপন এবং আজকের যে বিষয় সেই সম্পর্কে, এবং অবশ্যই জানাবেন আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না কিন্তু। তাই সরাসরি ফোন নাম্বারে ফোন করুন আমাদের কাছে, আমরা অবশ্যই শিল্পী আপনাদের সঙ্গে কথা বলবেন। আবার যাব গানে। বেশ, এই যে গল্পটা আমরা এগিয়ে চলেছি, হ্যাঁ, এটা তো এই প্রেম একটা তো চিরন্তন প্রেম, এবং এই প্রেম আমাদের জীবনের প্রেম কিন্তু একদম যে জীবনের গল্প। এই যে আজকে আমরা যে শেষের কবিতা নিয়ে এগিয়ে চলেছি, এ কিন্তু আমাদের জীবনের গল্প, আমাদের মনের প্রেমের গল্প। আসলে রবীন্দ্রনাথ তো আমাদের জীবনের কথাই বলেছেন, তাই না? একদমই তাই। তিনি তো আমাদের জন্যই লিখেছেন এবং তিনি আছেন বলেই তো আমরা আছি। তিনি তো আমাদেরকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন সর্বদা। ঠিক কথাই। তো পরের গানে যাই। একদম।
বিধেছি আমার প্রাণ সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ তুমি জানো না ঢেকে রেখেছি তোমারও না রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আনি অরূপ মূর্তিখানি বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরী সোনার আভায় কাঁপে তব উত্তরী গানের তানের শিউন মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে অপূর্ব। আপনার এই গান শোনার পর মনে হচ্ছে আমরা একেবারে লাবণ্য আর অমিতের ভরপুর প্রেমে অবস্থান করছি, কিন্তু একদম এ তো আমাদের জীবনের প্রেম, প্রতি মুহূর্তের প্রেম, প্রতি মুহূর্তের প্রেম। পরের গানে যাব, কথাতেও যাব, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ সকাল দিদি ভাই। হ্যাঁ, সিকেভিন একটি প্লাসে বিনম্র নিবেদন প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই প্রাণবন্ত বুনিয়াদী অনুষ্ঠানের নিয়মিত দর্শক আমি তিলক পাল, হুগলির উত্তরপাড়া থেকে বলছি। আচ্ছা, আজকের বিষয় রবীন্দ্রনাথের প্রেম এবং শেষের কবিতা, এক অনবদ্য বিষয়। আর প্রিয় শিল্পী যিনি, উনি আমাদের সকলের প্রিয়, অত্যন্ত গুণী, পরিচিত কবি মল্লিক ভাই।
ওনার মিষ্টি কণ্ঠে পরপর কবিগুরু গান শুনে সত্যি মুগ্ধতায় ভরে যাচ্ছে। অভি ভাই নমস্কার। গুড মর্নিং তিলকদা। ধন্যবাদ ধন্যবাদ। আগাম শারদ শুভেচ্ছা জানালাম আপনাকে এবং আপনার পরিবারের সকলকে। আমার অনুরোধ কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে কবিগুরু শেষের কবিতায় 1901 সালে পূজা পর্যায়ের গান তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, আর প্রেম পর্যায়ের 1904 সালে এবার সখী সোনার মিগো দেয় বুঝি দেয় ধরা, আর প্রেম পর্যায়ের আর একটি কীর্তনদের গান বলি 1925 সালে সে আমার গোপন কথা শুনে যাও গো সখী। অসাধারণ অনুষ্ঠান হচ্ছে কিন্তু ওই ভাই আবার অনুষ্ঠানে আসা চাই। অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ রইল। নিশ্চয়ই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন দাদা। অভিজ্ঞতা আমরা পরের গানে যাব তাহলে। আর উনি তো অনুরোধ করলেন। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। সপন দুয়ার খুলে এসো, পুরনো আলোকে এসো, মুগ্ধ হয়ে চোখে, সপন দুয়ার খুলে এসো, পুরনো আলোকে এসো, মুগ্ধ হয়ে চোখে, ঘন কালের আভাস হতে চিরকালের তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো, দুঃখ সুখের দোলে এসো, ছিলে আশার অরূপ বাণী, ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে, এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে,
এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। কি অপূর্ব! রবীন্দ্রনাথকে লিখেছেন তাই না, আর আপনি গাইছেনও, মানে এত ভালো। আর সেই সঙ্গে আমাদের যন্ত্রানুষঙ্গে যে শিল্পীরা আছেন, আসলে এই গানগুলো জানো চিরন্তন প্রেমের গান, এবং এই গানের বাণী এবং সুরের যে অদ্ভুত মেলবন্ধন, এবং তার সঙ্গে এই যে তোমাকে এবং আমার গুণী দাদাদের পেয়েছি, সব মিলিয়ে একটা আলাদা রকম পরিবেশ তৈরি হয়ে যায়, একটা অন্য আবহ তৈরি হয় না? দাদা, পরের গানে যাব, তবে আরেকজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, দাদাকে আমার নমস্কার, শিল্পীকে। দাদাকে আমার ছুতে ইচ্ছা করছে দিদি, কি বলবো আপনাকে, বলতে পারছি না, আমি এত ভালো লাগছে। আমার সব প্রিয় গান উনি গাইছেন। এটাই আমাদের হয়তো শিল্পীর প্রাপ্তি, বা আমরা তো ইয়ে পাই না দিদি, লাইন পাই না। আমরা তো আগরতলা থেকে ওরা দিতেও যায় না, বলছে আপনি কে বলছেন? আমি বলছি না, আমি সময় নষ্ট করবো না, দাদার সঙ্গে শুধু দুটো কথা বলবো। সেপ্টেম্বরের 13 তারিখে বলুন। ছোট বোন মারা গেছে গেল সেপ্টেম্বরে, ও গিটার বাজাতো, আমি গান গাইতাম দিদি। দাদাকে বললাম গান গিয়ে যেতে বলুন, আমি শুনছি আর গাচ্ছি। দাদার গান আমার এত ভালো লাগে, আমার সব প্রিয় গান উনি গাইছেন। অনেক আসলে এই যে আবেগ, এই আবেগটাই হয়তো প্রেম, এবং এই প্রেম আজকে হয়তো আমরা ওনাকে চোখের সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে আবেগের আদান প্রদান আজকে সকালবেলা আপনার সঙ্গে, এবং আপনার এই যে আবেগে আপনি যে, এটা কি আমি কি বলবো, এটাকে হয়তো আমি আপ্লুতই বলবো। এই কান্না হয়তো সেই আপ্লুতের কান্না, এবং এই কান্না হয়তো প্রেমের কান্না, যেখানে হয়তো আপনি আমার গানের সঙ্গে বা রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির সঙ্গে আপনার ভাবনাকে মেলাতে পারছেন, এবং আপনাদের এই আবেগ, আপনাদের ভালোবাসা এই অনুষ্ঠানকে এবং আমাদের মতো যারা তাকে ভালোবাসি তাদের অনেক অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন। ভালো থাকুন দিদি। আসলে জানেন তো, এই যে আপনারা প্রতিদিনের রবীন্দ্রনাথ, এই যে আপনাদের মনকে আমরা ছুঁতে পারি, এটা হয়তো আমাদের অনেক বড় প্রাপ্তি এবং শিল্পীরও প্রাপ্তি, তাই না? আপনি ভালো থাকবেন। আর রবীন্দ্রনাথের গান তো রইলই আমাদের সঙ্গে। রবীন্দ্রনাথ যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমাদের আর কিসের ভয়? তিনি তো সব কিছুতেই আছেন, আমাদের সুখে দুঃখে আনন্দে সব কিছুতেই তো তিনি আছেন। আর তিনিও তো তার জীবনে কম কষ্ট পাননি, কম কষ্ট পেয়েছেন, কত শোক তিনি পেয়েছেন, কত দুঃখ তিনি পেয়েছেন, কিন্তু সেগুলোকে সব পেরিয়ে তিনি কিন্তু উঠে দাঁড়িয়েছেন। তাই আমাদের মধ্যেও যত কষ্টই হোক না কেন, আমাদেরকেও উঠে দাঁড়াতে হবে এবং সামনের দিকেই এগিয়ে চলতে হবে। কষ্ট কিন্তু মানুষকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে, একদম। এবং কষ্ট মানুষকে অনেক শিক্ষা দেয়, এবং কষ্ট মানুষকে অনেক তৈরি করে, শক্ত করে, এবং শক্ত থেকে বলে তৈরি করে, অনেক ম্যাচিওর করে। এবং আমরা কিন্তু ভাববেন না, সারা পৃথিবীতেই আমরা সবাই কেউ কম দুঃখে আছি, কেউ বেশি দুঃখে আছি। সুখ ক্ষণিকের, এই ক্ষণিকের সুখকে আমরা যত উপভোগ করতে পারবো, আমাদের জীবন ততই সার্থক। সেটাই আসলে ওই যে আছে না, যে দুঃখ না থাকলে বোধহয় সুখটাকে উপলব্ধি করা যায় না। আসলে অন্ধকার না থাকলে আলোর আলোর মাহাত্ম্য আমরা বুঝতে পারি না একদম। তাই জীবনে চলার পথে এগুলো থাকবে, আর এগুলো নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। যাব অভিজ্ঞতা পরের গানে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারই কার কথা সে চায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো
গুনগুনিয়ে। আমার কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে। এলো সেই ভুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ভুল জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কেমনে রহি ঘরে মনো যে কেমন করে, কেমনে রহি ঘরে মনো যে কেমন করে। কেমনে কাটে গুদিন দিন গুনিয়ে, কেমনে কাটে গুদিন দিন গুনিয়ে। কি মায়া দেয় বুলাই দিল সব কাজ ভুলাই, কি মায়া দেয় বুলাই দিল সব কাজ ভুলাই। বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে, বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে। আমার কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমার কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এই গানের পর একটু বলতে ইচ্ছে করছে শেষের উপন্যাস থেকে। অমিত লাবণ্যের কাছে এসে দাঁড়াতেই মাথা তুলে তার মুখের দিকে চেয়ে চুপ করে রইল লাবণ্য। মৃদু হাসিতে তার মুখখানি ছেয়ে গেল। অমিত সামনাসামনি এসে বলল, সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব। লাবণ্য বলল, দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তো তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমায় ডাকবো বন্যা। কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। না না, কিছুতেই নয়। এসব বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। বেশ, তবে আমারও ওই রকম একটি নাম দরকার। বেসরকারি নাম চাই তো। ভাবছি ব্রহ্মপুত্র হলে কেমন হয়। বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে। লাবণ্য বলছে, নামটা সবসময় ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, কুলি ডাকতে হবে ডাকবার জন্য। তুমি তাহলে নামটি দাও, সেটি হবে তোমার সৃষ্টি। লাবণ্য বলছে, আচ্ছা, আমিও তোমার নামটি ছেটিয়ে দেব। আমি তোমাকে বলবো মিতা। আর এই যে লাবণ্য অমিতকে তো মিতা বলতো, আর অপরদিকে অমিত বলতো বন্যা।
তাই। পরের গানে যাব, তারপরে আসবো পরবর্তী সময়ে কি হলো, কি ঘটলো। হ্যাঁ, একদম তাই। এবার আমরা একটু এই যে কথাটা বললে বা প্রেমের জোয়ারে ভাসি, একদম। তার আগে আবার একজন দর্শক বন্ধু চলে এসেছেন, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, আমি এয়ারপোর্ট 1 নম্বর থেকে মায়া পোদ্দার বলছি। বলুন দিদি। আপনার সঞ্চালনা অসাধারণ, অনেক ধন্যবাদ। আজকে যে বিষয়, ভীষণ একটা সুন্দর বিষয়, অমিত লাবণ্য শেষের কবিতা, এটা আমার ভীষণ প্রিয় সাবজেক্ট। এবং এই অমিত লাবণ্য যে কথোপকথন আপনি বিশ্লেষণ করছেন, অসাধারণ লাগছে, অসাধারণ, অনেক ধন্যবাদ। আর একটা কথা বলছি, আজকে যে শিল্পী এসেছেন, ওনার অসাধারণ কণ্ঠস্বর, অসাধারণ ওনার গায়কী। আমার মনে হয় যদি কোনো ভালো জিনিস হয় তাহলে সেটা প্রশংসা করা অবশ্যই দরকার, তবে সেই জিনিস স্বীকৃতি পায়, সে সুন্দর জিনিস। উনি এত ভালো গাচ্ছেন, আমার কোনো অনুরোধ নেই, শুধু আমি শুনবো, উনি যা গাইবেন আমি তাই শুনবো। ভীষণ ভালো গান করছেন, ভীষণ ভালো শুনছি, এটুকুই আমার বলা। অনেক ধন্যবাদ দিদি। এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সিটিভিএন এর সঙ্গে থাকবেন, প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। কি সুন্দর করে বললেন। একদম। এবং মনের এই যে শেষের কবিতা ওনার খুব প্রিয়, এবং এর গভীরে উনি চিন্তা করেন, এবং এই যে কথোপকথন হচ্ছে এটাকে উনি উপলব্ধি করছেন, ভালো লাগছে ওনার। একদম। এই যে ভালো লাগাটুকু বেঁচে থাক, এই যে ওনারা আমাদের সঙ্গে থাকেন, হ্যাঁ, তো এটাই তো আর কি পাওনা আছে বলুন জীবনে, তাই না? একটু আগে যিনি ফোন করলেন কেঁদে ফেলেছেন, তাই না? একদম তাই। দাদা, আর একটা ফোন আছে। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি পূর্ণিমা ঘোষ, বারাসাত থেকে। বলুন দিদি। বারাসাত থেকে পূর্ণিমা ঘোষ। আচ্ছা, হ্যাঁ, বলুন বলুন। তোমার সঙ্গে আজকে আমার প্রথম কথা হচ্ছে। আচ্ছা, আর অভিককে একটা কথা বলি যে অভিক আগে একজন প্রোগ্রাম করেছিল, আমি অনেক চেষ্টা করে পাইনি, আজকে আমি হঠাৎ 2বার চেষ্টা করেই পেয়ে গেছি। অভিককে তো বলার কিছু নেই, যা গান করছে সেটাই আমার সব থেকে ভালো লাগছে। তোমরা তো সব গানই তো ভালো, তা এইটা বলার জন্য আর কি, যেতে যেতে একলা কথা মিলেছে মোট বাকি, যদি পারো তাহলে শুনি। আর কি বলবো, তোমার গলা, গায়কী, কোনোটাই আমি আর কিছু বলতে চাই না। অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কারণ আপনারা আছেন বলেই তো আমরা আছি, তাই না? দাদা, পরের গানে যাব, তবে আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আজ আমাদের বিষয় রবীন্দ্র কাব্যে প্রেম ও শেষের কবিতা। আমরা চলে এসেছি অন্তিম পর্বে। আবার আমরা যাব অভিজ্ঞতার গানে, তারপর অবশ্যই কথা হবে। চলো। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল তুলিল তুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল তুলিল তুলিল।
পাগল হে নাবিক ভুলাও দেখবি দিক, পাগল হে নাবিক ভুলাও দেখবি দিক, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। অমিত ও লাবণ্যের এই প্রেমে হঠাৎ করে আগমন ঘটে সিসি এবং কেতকীর। যখন তারা সিদ্ধান্ত নিয়ে নেয়, যখন অমিত সিদ্ধান্ত নিয়ে নেয় যে লাবণ্যকে সে বিয়ে করবে, তখনই যোগমায়া দেবীর বাড়িতে আগমন ঘটল সিসি এবং কেতকীর। তারপর একটা সময় লাবণ্য অমিতকে বলছে, মিতা, তোমার রুচি আমার থেকে অনেক উপরে, তোমার সঙ্গে পথ চলতে গিয়ে একদিন অনেকটাই পিছিয়ে পড়ব, সেদিন তুমি আমাকে ফিরেও ডাকবে না, সেদিন হয়তো আমি তোমাকে একটু দোষ দেব না। আমার কথাটা শোনো, মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। বিয়ে হয়ে যাওয়ার পর গিট খুলতে গেলে তাতে আরও জট পড়বে। তোমার কাছ থেকে যা পেয়েছি সে আমার কাছে যথেষ্ট, জীবনের শেষ পর্যন্ত চলবে, তুমি কিন্তু ভুলো না। অমিত বলছে, তুমি আজকের দিনে ঔদার্যের মধ্যে কালকের কার্পণ্য কেন তুলছ? লাবণ্য বলছে, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা জানো। তুমি তো সংসার পাতবার মানুষ নও, তুমি রুচির তৃষ্ণার জন্য ফেরো, সাহিত্যে সাহিত্যে তোমার বিহার, আমার কাছে সেই জন্যই তুমি এসেছো। এরপর আমরা দেখতে পাই যে লাবণ্য অমিতকে আর বিয়ে করতে চায় না, কারণ লাবণ্য যখন জানতে পারে যে ইংল্যান্ডে কেতকীকে হীরের আংটি পরিয়েছিল অমিত একটা সময়ে, তো লাবণ্য বলে যে অমিতকে সে আর বিয়ে করতে চায় না। আমরা পরের গানে যাব দাদা, আবার একটা ফোন এসেছে, আমরা একটু নিয়ে নিই ফোনটা। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি ভদ্রেশ্বর থেকে মৈত্রী ভট্টাচার্য বলছি। বলুন দিদি। আজকের যে বিষয়বস্তু রবীন্দ্রনাথের শেষের কবিতা, এটার মধ্যে আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের যা সৃষ্টি, তার সঙ্গে অমিত লাবণ্যের যে আপনারা চরিত্রে যে কথোপকথন বলছেন এবং শিল্পীর যে গান, আমি জানি না এটা পুরোটাই আমি 9:30 পর্যন্ত দেখতে পারবো কিনা, শুধু শুনছি এবং চোখ দিয়ে জল ছাড়া আর কিছুই আসছে না। এটাই তার অদ্ভুত সৃষ্টি, তার অদ্ভুত সৃষ্টি, এটাই বলার ছাড়া আর আমার আজকে কিছুই বলার নেই। সেটাই আপনাদের অপূর্ব, সত্যি অপূর্ব। একদমই তাই। এই রবীন্দ্রনাথের এই যে সৃষ্টি, অসাধারণ সৃষ্টি, আর আমাদের চেষ্টা তার কিছুটা হয়তো সেই অথৈ সমুদ্রের এক কোণা যদি আমরা মানুষের মধ্যে পৌঁছে আমার দিতে খুব পারি। অবাক লাগছে আজকে এই ফোনগুলো পেয়ে। হ্যাঁ, সত্যিই তাই। চোখে হয়তো জলও চলে আসছে। তার কারণটা হচ্ছে যে এই যে আজকে আমরা যে স্টুডিওর মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করছি, হয়তো হাজার হাজার মানুষের কাছে এই অনুষ্ঠানটি আজকে পৌঁছচ্ছে, এবং তারা যে টিভির সামনে আমাদের সবাইকে তাদের জীবনের সঙ্গে এটা রিলেট করতে পারছেন, এবং রবীন্দ্রনাথের এই শেষের কবিতা বলুন বা তার গান বা তার সৃষ্টি নিয়ে এই যে অদ্ভুত একটা মেলবন্ধন আজকে ঘটছে, এটা সত্যি আমাদের কাছে, আমার মনের মতো একটা অদ্ভুত অনুরণন তৈরি হচ্ছে, একটা আবেগ তৈরি হচ্ছে। এই কথা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। তুমি একটা কাজ করো, তুমি শেষের কথাটা আরেকবার বলো তো, আমি এটা গানে যাই। একদম। লাবণ্য বলছে, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ।
আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা জানো। তুমি তো সংসার পাতবার মানুষ নও, তুমি রুচির তৃষ্ণার জন্যে ফেরো। সাহিত্যে সাহিত্যে তোমার বিচরণ, আমার কাছে তুমি সেই জন্যেই এসেছো। আমারও পরানো জাহাজ, তুমি তাই গো। আমারও পরানো জাহাজ, তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চায়, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে
যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো আমার পরানো যাহা চাও তুমি তাই, তুমি তাই গো। কি বলবো, কোনো সত্যি কোনো ভাষা নেই আসলে। এই গানটির পর আমি নিজেও হয়তো খানিকটা আবেগতাড়িত হয়ে পড়লাম। আসলে আমাদের প্রত্যেকের জীবনেই এই গানটি কখনো না কখনো এসেছে। হ্যাঁ, আমরা হয়তো কেউই এটা অস্বীকার করতে পারি না যে আমাদের জীবনে প্রেম আসেনি, বিরহ আসেনি, বেদনা আসেনি। তাই এই গানটি না মানে প্রত্যেকের জীবনেই যেন একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে। এবং এই গানটি আমরা হয়তো ছোটবেলা থেকে কয়েকশো বার শুনেছি কি কয়েক হাজার বার শুনেছি, কিন্তু আজও যখন এই গানটি গাইতে যাই তখন কোথাও যেন একটা মনের ভেতর থেকে কি একটা আসে, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব। আর আপনার এই পরিবেশন মানে ওই যে মানে চোখের জলটাকে যেন ধরে রাখা যাচ্ছে না, একদম সত্যি। দর্শকদের সঙ্গে আমিও আবেগতাড়িত আছি। একটা ফোন আছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি গসবা থেকে সীমা সুর বলছি। বলুন দিদি। আজকের অনুষ্ঠানে এত ভালো গান আপনারা সিলেক্ট করেছেন এবং যিনি গাইছেন মানে ওনাকে ধন্যবাদ দেওয়ার আমার ভাষা নেই। আমি কাজের মধ্যে আমি গানগুলো শুনছিলাম, কিন্তু ওনার গায়কই আমাকে এনে সোফায় বসিয়ে দিয়েছে। আমি সত্যি কি বলবো, এত দরদ ভরা মধুর কণ্ঠ এর আগে আমি শুনি। আমার এত ভালো লাগছে যে আমি ফোন না করে পারলাম না। আপনাদের অশেষ ধন্যবাদ। এবং প্রত্যেকটি গান মানে মনের সমস্ত দুঃখ ভুলিয়ে দিয়ে চোখে জল আনিয়ে দিচ্ছে। খুব ভালো থাকুন আপনারা দুজনে খুব ভালো থাকুন, আনন্দে পুজো কাটান এবং এইভাবেই মানুষের মনে আনন্দ এবং দুঃখ দূর করে যান। অনেক ধন্যবাদ দিদি। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, আর আপনারা আমাদের পাশে থাকলে না আমাদের সত্যি উৎসাহটা অনেক বেড়ে যায়। আর এই যে আপনি বললেন যে আপনি কাজ করতে করতে সোফায় বসে পড়েছেন, এর থেকে আর আমাদের বড় প্রাপ্তি কি হতে পারে বলুন তো? একজন শিল্পীর পক্ষে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে, তাই না অভিজ্ঞতা? একদমই তাই। আমরা যাব আবার পরের গানে। হ্যাঁ, তো কিছু বলবে না? গানে যাব, গান শুনবো। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে, তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে, তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে।
দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রুচিয়া ধ্যানের পুলকে দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রুচিয়া ধ্যানের পুলকে নূতন ভুবন নূতন দুলোকে মোদের মিলিত নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে বাহির আকাশে মেঘ ঘিরে আসে এলো সব তারা ঢাকিতে হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আখিতে 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 বাহির আকাশে মেঘ ঘিরে আসে এলো সব তারা ঢাকিতে হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আখিতে 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 ভাষাহারা মম বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা ভাষাহারা মম বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা চিরজীবনের বাণীর বেদনা মিটিল দোহার নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে শপথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে আজ সত্যিই আমরা গান শুনতে শুনতে হয়তো ভেসেই চলেছি। আমরা পরে আসব কথাতে আবার গানে, তার আগে আর একজন দর্শক বন্ধু এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি শিখা ভট্টাচার্য বনহুগলি থেকে বলছি। একটু জোরে বলবেন দিদি। হ্যাঁ, শিখা ভট্টাচার্য বনহুগলি থেকে বলছি। বলুন। হ্যাঁ দিদি, আমার শিল্পীর কাছে একটা অনুরোধ ছিল। আমার টিভিটা একটু গন্ডগোল করছিল, আগে উনি করেছেন কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু এর আগে উনি যখন এসেছিলেন তখন আমি এই গানটাই অনুরোধ করেছিলাম, উনি করেছিলেন। যদি একটু করতে পারেন, ভালোবেসে শক্তি নিবিত যতনে। হয়ে গেছে। আসলে আপনি হয়তো একটু পরেই শুনেছেন, তো এই গানটি শিল্পী একদম প্রথম দিকে গেয়েছেন আজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে থাকবেন, এইভাবে পাশে থাকবেন আমাদের। অনেক ধন্যবাদ।
তো আমরা গান শুনতে শুনতে তো ভেসেই চলেছি। হ্যাঁ, আমরা একেবারে অন্তিম শেষের দিকে, হ্যাঁ অন্তিম আর কটা মুহূর্তে গান চলে হবে? এসেছি। আর একটা গানই হবে, তার আগে আচ্ছা। একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। যে গান শুনতে শুনতে তো কথা হারিয়ে ফেলেছি। না বলো তুমি এবার। এবার আমরা দেখতে পাই যে কেটিসিসির আগমন, তারপর তো লাবণ্য অমিতকে বিয়ে করতে প্রত্যাখ্যান করে। একটা সময় আসে যখন লাবণ্যরা সেই বাড়িটি ছেড়ে চলে যায়। যেদিন অমিত আসে পরে, এসে দেখে ঘর তালা বন্ধ, সেখানে কেউ নেই। তারপর দীর্ঘদিন দুজনের মধ্যে অনেকটা দূরত্ব, অনেকটা ব্যবধান। এরপরে একটা সময় আসে যখন অমিত কেতকীকে বিয়ে করবার সিদ্ধান্ত নেয় এবং শেষ দিকে আমরা দেখতে পাই যে জ্যোতিশঙ্করকে দিয়ে অমিত লাবণ্যের কাছে একটি চিঠি পাঠায় এবং লাবণ্য সেই চিঠির উত্তর দেয় এবং সেখানে জানায় যে শোভনলালের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। এবং একটি কবিতাও, শেষের কবিতা আমরা যেটা জানি, সেই কবিতাটি লিখে পাঠায় অমিতকে। এইভাবেই তাদের প্রেম বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেও তাদের প্রেম এইভাবেই সারা জীবন অমলিন থাকে, যা চিরন্তন প্রেম। আর রবীন্দ্রনাথের শেষের কবিতা, উপন্যাস এই কারণেই আমাদের কাছে চিরস্মরণীয়, এক কালজয়ী হয়ে আছে, কালজয়ী অবিস্মরণীয় এক প্রেমের গল্প। কেবলমাত্র প্রেম, বিয়েতেই তো প্রেম আটকে থাকে না, তাই না? আজকের দিনে সেই 1929 সালে এই উপন্যাস লেখা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এই শেষের কবিতা ঠিক তেমনভাবেই প্রাসঙ্গিক একদম আমার আপনার সকলের জীবনে। কিন্তু হ্যাঁ, প্রায় 95-96 বছর একদম আগের। আর সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ সেই সময় লিখেছিলেন, কিন্তু আজকের দিনেও দাঁড়িয়ে সেটা একদম ততটাই প্রাসঙ্গিক এবং চিরকালীন হয়তো এগুলো প্রাসঙ্গিক। একদম। হ্যাঁ, আমরা পরের গানে যাব এবং এই পরের গান শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আমরা গান শুনতে শুনতেই বিদায় নেব। আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের আজকের শিল্পী শ্রী অভিক মল্লিককে। না, ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ দর্শকদের যারা আজকে এই অনুষ্ঠানটা একটা অন্য মাপে নিয়ে গেলেন। তাদের আবেগ মিশ্রিত কণ্ঠ আজকে আমাদের সমৃদ্ধ করলো। এবং এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি, তাই না? তো এত সুন্দরভাবে আজকে কি বলবো আবহ তৈরি হলো আমাদের। এবং সত্যি কথা বলতে কি আমারও গলা বন্ধ হয়ে আসছিল, আমি বুঝতে পারছিলাম না যে এরপরে গান কি করে হবে, কিন্তু কোথাও হয়তো সেই জায়গায় একটা মিলন ঘটে, হয়ে যায়। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আজকে আমাদের সঙ্গে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রসঙ্গীতে এবং ক্যামেরার ওপারে যে দাদা ও ভাইরা রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করে চলছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমাদের পাশে থাকেন, এইটাই আমাদের তো এগিয়ে চলার উৎসাহ। তাই আমি একটা কথা বারে বারেই বলি, আপনারা আছেন বলেই তো আমরা আছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থাকবেন। আমরা অভিজ্ঞতার গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আজকের মতো বিদায় নেব। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান। রজনীগন্ধা গোচরে যেমন রজনী স্বপ্নে ভরে সৌরভে, রজনীগন্ধা
ঢেলেছ তোমার গান আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। বিদায় নেবার সময় এবার হলো প্রসন্ন মুখ তোলো মুখ তোলো মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো প্রসন্ন মুখ তোলো মুখ তোলো মুখ তোলো। মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই যারে জানো নাই যারে জানো নাই তার গোপন ব্যথা নীরব রাত্রি